নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর এই ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে সকালে উঠে আমি জামা কাপড় মেলে দিচ্ছি। মেলে দিলে আর কি হবে বন্ধুরা, রোজ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি এই রোদ, আবার জামা কাপড়গুলো তুলে নিতে হবে। বর্ষাকালে জামা যেমন শুকাচ্ছে না, তেমনি আবার বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এদিকে দেখুন, আমার যে খাবার টেবিলটা রয়েছে, এখানে আমি আর আমার মেয়ে, আমার হাজবেন্ড একসঙ্গে বসে খায়। সেই যে খাবার টেবিলটা একটু পরিষ্কার করে দিচ্ছি, কারণ এখানে প্রত্যেকদিন শুটিং করার সময় এটা ওটা জমে থাকে। তারপরে একটু গ্যাসের জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি, কারণ আমার শুটিং করতে হবে। আর শুটিং করার আগে আজকের একটু জিনিস আনতে যাব হাটে। আপনাদের বলে দিই, হাটের ভিডিও আমি দেব। হাট মানে আমাদের এখানে একটা বাজার আছে, সেটাকে বলে মুর্শিদা হাট। সেখান থেকে সবাই বাজার হাট করে নিয়ে আসে, সবজি মাছ মাংস সব ওখানে পাওয়া যায়। সেখানে আজকের যাব, সেই জন্য তাড়াতাড়ি করে আমি সংসারের কাজগুলো করে নিচ্ছি। এগুলো আমার প্রত্যেক দিন করতে হয়। প্রথমে দাবাটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে যাব রান্নাঘরে। এই দেখুন, রান্নাঘরে আমি দাওয়াটা গোবর মাটি দিয়ে এসেছি, এবার রান্নাঘরে চলে এসেছি, এখানেও ঝাঁটপালা দিয়ে দিচ্ছি। কালকে আমি একটা শুটিং করেছিলাম আমার মেয়েকে নিয়ে, তাই উনুনটা একটু ফেটেছে, নতুন উনুন। একটু কাদা গোবর দিয়ে ভালো করে আমি দিয়ে দেবো, কারণ নতুন উনুন এরকম বারবার ফাটতে থাকবে। তার জন্য কাদা গোবর দিয়ে ভালো করে নেবে গোবর দিলে না, উনুনটা একদম পরিষ্কার থাকবে, আর একটুও কিছু হবে না। আর এদিকে উনুনটা প্রত্যেকদিন ধরাচ্ছি মানে উনুনটা একদম শক্ত ইটের মতন হয়ে যাবে। আর এদিকে কাদা গোবর দিলে পরিষ্কার হয়ে যাবে উনুনটা। এটা আমার নিজের হাতের তৈরি উনুন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, আর হেবি সুন্দর জ্বলে। তারপরে ভালো করে উনুনটা আমি গোবর মাটি দিয়ে ভালো করে গোবর দিয়ে দিলাম। আর এদিকে রান্নাঘরটাও ভালো করে আমি গোবর দিচ্ছি। আর গোবর দিলে এত সুন্দর দেখতে লাগে। যে কোনো জিনিস পরিষ্কার করে রাখলে বন্ধুরা খুব সুন্দর দেখায় সেই জায়গাগুলো। আর বিশেষ করে এখন একটু বর্ষাকাল বলে এখানে এখন কম শুটিং করছি, কিন্তু খরাকালে এখানে আমি সব সময় বসে থাকি। বাগানে বসে থাকতে আমার খুব ভালো লাগে। তারপরে আমি আমার কলতলায় চলে গেলাম, বাসি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ প্রতিদিন রাতে করে শুটিং করি না, তার জন্য প্রচুর থালা পড়ে। সেই থালা বাসনগুলো মেজে নিচ্ছে। আর আপনাদের বলেছি আমি হাট করতে যাব, কোনো সবজি নেই, মাছ টাছ কিছু নেই শুটিং করার জন্য। আমি তাই জন্যে একটু আমার বাজারে যেতে হবে, বাজার থেকে বাজার করে নিয়ে আসবো। আর কি কি বাজার করব সেটা আপনাদেরও দেখাবো। আর তারপর থালাগুলো মাজছিলাম আর একটু একটু করে জলে ধুয়ে নিচ্ছিলাম, আবার নতুন করে জল নিয়ে আমি সেটা ধুয়ে নেব পরিষ্কার করে। এবার আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে গেছি, আর আমার মেয়েকে একটা কিস দিয়ে দিলাম, বললাম সাবধানে থেকো। তারপরে গেলাম বাজারে। এই দেখুন, মাছ মাছ নিয়ে নিয়েছি। তারপর সাইকেলে একটু হাওয়া নেই, হাওয়া দিয়ে নিচ্ছি। আর সেই সময় এসে গেল প্রচুর বৃষ্টি। চিন্তা হচ্ছিল কখন বাড়ি যাব, মেয়েটা একা রয়েছে। তারপর মাংস দোকানে চলে এলাম, এসে একটু মাংস নিয়ে নিলাম। আর এ ভাই প্রচুর সুন্দর করে, মানে যখনই মাংস দেয় আমাকে সুন্দর করে মাংস দিয়ে দেয়। আর তারপরে মাংসগুলো আনলাম বাড়িতে এনে আলাদা আলাদা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব, দিয়ে প্রত্যেক দিন বের করে করে শুটিং করব। আর ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। বন্ধুরা, হাটে থেকে চলে এসেছে। আর এখানে লোডশেডিং হয় খুব, একটুও কারেন্ট নেই। আমি একদম মানে গরমে ঘেমে গেছি। আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। পুরো ব্লগটা দেখবেন, আর আপনারা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আজ তাহলে এই পর্যন্ত। যা যা বাজার করে এনেছি এগুলো আপনাদের শুটিং করে দেখাবো। প্রত্যেকটা ভিডিও ফলো করবেন। তাহলে টাটা।